শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ৪৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ২০২৬। এই মানবিক উদ্যোগে শৈলেশ মিশ্র ও সলমান সিদ্দিকীর যৌথ ব্যবস্থাপনায় মহা সমারোহে পালিত হলো কম্বল বিতরণ উৎসব। এই দিন প্রায় ৮০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং সহ বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু বক্সি, অশোক ঝা, অশোক পাঠক, আনন্দ সিং গুড্ডু, রতন বণিক ও আরও বহু গণ্যমান্য ব্যক্তিগণ। পাশাপাশি জয় হিন্দ বাহিনীর সমস্ত সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। দেখুন, 8 বছর হলো, এটা আপনার 10 বছর দিকে 10 বছর থেকে আমরা কাজ করছি। আমাদের কৃষ্ণপ্রতাপ সিং এর নির্দেশে কাজ হয়, একটা প্রোগ্রাম হয়, বিনা উনার নির্দেশে আমরা কাজ করি না। উনি আমাদের গার্জিয়ান আছে, যে ভাই বলেন ওইভাবে আমরা চলি। পুরো 45 ওয়ার্ড চলে উনার দেখার দিকে, কারণ উনি একটা নেতা না, উনি একটা অনেক গার্জিয়ান আছে। উনি কলকাতাকে অনেক ভালোবাসা করে। যদি আপনি একটা সময় ফোন করে দিবেন রাত্রিবেলা, কিছু প্রবলেম হলে ফোন তুলে নেবেন আর সঙ্গে সঙ্গে চলে আসবে। 10 বছর দিকে করছি আমাদের। অনেক হাজার কম্বল ছিল, 800 আমাদের কুপন বেঁধেছি, 200 কম্বল এখন রাখা আছে। এরকম যার লোক বসে আছে ওকে দিয়ে যাবে, যার কাছে কুপন নেই ওকেও দিয়ে যাবে কম্বলটা। দেখুন, কথা আছে কি আপনি কলকাতাকে আপনি ভালোবাসা করবেন, আপনাকে সঙ্গে রাখবেন, ওর বিপদের সময় আপনি আসবেন, ওর ছেলে আপনার কাছে থাকবেই। যেরকম কেপি সিং আমার জন্য করেন, সবই কলকাতায় খেয়াল রাখেন, ওই মতন আমিও কাজ করি, ওনাকে দেখে থাকি, আমরা দেখে ওই জনের कलकत्ता हमारे काছে আছে। हम लोग का नेता बाबू बक्सी आए थे, कृष्ण प्रताप सिंह थे, शक्ति प्रताप सिंह थे, उसका अशोक पाठक थे, अशोक झा थे, प्राय सभी नेता, वार्ड का सभी नेता, वार्ड का सभी वोटर, वार्ड का सभी कलकत्ता तृणमूल कांग्रेस का सब आए थे यहाँ पर। लेकिन नতুন वर्षा वाले सभी के धन्यवाद করছি। আর এইটাই বলবো আপনি দেখে শুনে ভোট দিবেন, দিদিকে ভোট দিবেন। দিদি ভালো কাজ করে, কোন ধরম পরম নিয়ে চলে না, সবই কাজ নিয়ে চলতে হবে, সবই ধরমকে নিয়ে চলে, এই জন্য দিদিকে দেখতে ভোট দিতে হবে। ব্যাপারটা হলো খুব শীতের টাইম, আর সবসময় আমরা আমার সলমান আর আমার শৈলেশ মিশ্রা সবসময় থাকে, বাবু বক্সি আমাদের আছেন, এমআইসি লাইটিং আমরা কাজ করছি। এরকম প্রত্যেকবারই আমরা সবসময় কাজ করে থাকি। শীতের শীত বস্ত্র দিই, আপনার বর্ষায় দেখবেন আমরা ছাতা দিই, রেনকোট দিই, আপনার আমাদের কলমের জল খাওয়াই। সবসময় জয়েন বাহিনী সেভাবে কাজ করতেই থাকে এবং করতেই থাকবে। এবং সবার কাছে আমাদের অনুরোধ, 26-এর আপনারা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবার যে জিতিয়ে আনুন, আরো পশ্চিমবাংলার মঙ্গল হবে, ভালো কাজ হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রস্তুত থাকুন। ভোট দিতে হবে, ভোট দিয়ে জেতাতে হবে, মমতা দিকে জেতাতে হবে। এক্ষুনি বললাম যে আজকের দিনটা হচ্ছে পারফেক্ট দিন কম্বল বিতরণের জন্য। গত 3 দিন ধরে খুব ঠান্ডা পড়েছিল, মানুষের যাদের কম্বল নেই, যারা গরিব মানুষ তাদের দরকার ছিল। আমি কৃষ্ণপ্রতাপ সিং এবং 45 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা দলের কর্মীকে ধন্যবাদ জানাই, যে যেভাবে ওরা আজকে দিনে কম্বল দান করছে, এটা খুবই জরুরি ছিল এবং এটা খুব ভালো ব্যাপার। আমি ইতিমধ্যে বলেছি, আমাদের দিদিমণি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বলে যে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সাথে থেকে মানুষের সেবা করতে হবে। আমরা সেটা চেষ্টা করছি। কৃষ্ণপ্রতাপ সিং এবং 45 নম্বর ওয়ার্ডের কর্মীরা সেটাই চেষ্টা করছে, কিভাবে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের সেবা করবে।